নারী কোথায় কি খবর এগুলো কোনো হেডলাইন আছে আপনার কাছে? আমাদের বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থায় অর্থ ব্যবস্থায় যে একটা অসঙ্গতির সৃষ্টি হয়েছে সেই জন্যই এই বিক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। আর আমরা চাই বর্তমানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এইটা যেন আমাদের তরুণ প্রজন্মের যারা কর্মকর্তারা আমরা আছি ফিউচারে যেন এই ধরনের কোনো অসঙ্গতি বা এই ধরনের অসংলগ্ন বিষয়গুলো যেন আর পরবর্তীতে না ঘটে। আপনারা জেনে থাকবেন যে বর্তমানে অর্থব্যবস্থা অর্থনৈতিক যে ব্যবস্থা অর্থ কাঠামোটা সেটাকে আমরা যদি গ্লোবালি চিন্তা করি যে হার্ভার্ড ইউনিভার্সিটি বা এমআইটিতে আমি লাস্ট ইয়ার এমআইটি কনফারেন্সে গিয়েছিলাম। তো বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক্স যেটাকে বলা হয়। তো দেশে যদি সুশাসন থাকে সেই ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থনীতি সার্বিক অর্থনীতিও কিন্তু সুশাসিত হবে। কিন্তু দেশের পলিটিক্যাল সিস্টেম যদি করাপ্টেড হয় সেই ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়ে। সো এখানে বুঝতে হবে এটা আমাদের মূলে হাত দিতে হবে, রুট কজ অ্যানালাইসিস করতে হবে। রুট কজ যদি অ্যানালাইসিস করতে পারি আমরা, তাহলে আমরা বুঝবো যে আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক ব্যবস্থাকে টোটাল অর্থনীতিকে যদি আমরা সুসংহত করতে চাই, আমরা যদি টোটাল অর্থনীতিকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে অবশ্যই আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ডিজিএ ফ্যান এসে যা আছে আগে খবর টিভিতে ঝামেলা হয়েছেন থাকার দরকার নেই। আমরা আর টিভিতে যেসব রিপোর্ট আছে মনে করেন যে আপনি আমার হ্যাঁ আমি কি পড়ে দিয়েছি কি একটা